কেকের মোল্ডে পাস্তা রান্না, এমন পাস্তা রান্না খেয়েছেন কখনো? এটা খেতে যে এতটা মজা, এই রেসিপিটা ট্রাই না করলে আমি বুঝতেই পারতাম না। কি বলে শুনুন। 100-তে 100। আসলে রান্নাটা অসম্ভব সুন্দর আর মজা হয়েছিল। তো চলুন কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে আমি পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে পানিটা ফুটিয়ে নেওয়ার পর কিছুটা পাস্তা আমি সিদ্ধ করে নিলাম। আর পাস্তাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত থাকতেই এটা নামিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে চিকেনটা রেডি করব। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। তো অল্প একটু সময় আমি একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে চিকেন। তো চিকেনটা আমি আগে থেকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, অল্প একটুখানি হলুদের গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, অল্প একটু দিয়েছি আমি হচ্ছে সাদা এলাচ গুঁড়ো। দিয়ে আমি চিকেনটা একটু ভালো করে ভেজে রান্না করে নেব। কারণ পাস্তার মধ্যে চিকেনটা কিন্তু কাঁচা অবস্থাতে দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না আর চিকেনটা সিদ্ধও হবে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা রেডি করা হয়ে গেছে। তো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন আমি যা করব সেটা হচ্ছে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো বাটার। বাটারের পরিবর্তে কিন্তু এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন, তাহলে এই পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 1/3 কাপের মতো ময়দা। ময়দাটা আমি বাটারের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে আমি এটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রথমে ঠান্ডা এক কাপ দুধ। তো দুধ কিন্তু আমার আরও একটু দেওয়া লাগবে, যেহেতু আমার কাছে খুব বেশি দুধ ছিল না, আমি আরও অল্প একটু পানি দিয়ে আর দিয়েছি হচ্ছে এখানে কিছুটা লবণ দিয়ে আমি এই একটা সস রেডি করে নিব। আর এখানে আমার কাছে কিছুটা চিজ ছিল, তো অল্প একটু চিজ আমি এখানে কিন্তু গ্রেট করে দিচ্ছি, দিয়ে আমি এই সসটা রেডি করব। এটা হচ্ছে হোয়াইট সস। তো আমি এখন এই যে কেকের মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে কিন্তু এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। তো পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে সসটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এই সসটার মধ্যে কিন্তু আপনারা টমেটো সসটাও দিতে পারেন, তো সেটা আমার কাছে ছিল না, তো সেটা ছাড়াই কিন্তু আমি এই পাস্তাটা রান্না করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এখানে যে অর্ধেকের বেশিটুকু চিকেন কিন্তু আমি এর মধ্যে দিয়ে এই সসের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তো কিভাবে কাজটা করছি দেখেই তো বুঝতে পারছেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছে। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম হচ্ছে কিছুটা চিজ। তো কিছুটা চিজ দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাকি যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা। তো উপরে আপনারা ডেকোরেশনের জন্য অনেক রকমের কিছুই দিতে পারেন, যেমন হচ্ছে আপনার টমেটো, ক্যাপসিকাম, অনেক কিছুই দিতে পারেন। তো আমি ঘরোয়াভাবে যেহেতু করেছি, তো ওভেনে কিন্তু আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এরপরেই নামিয়ে নিয়েছি। দেখেন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা। আর যাদের কাছে ওভেন নাই তারা কিন্তু চুলাতেও 10 মিনিটের জন্য একটু বেক করে নিতে পারেন, তাহলেও এতটাই মজার হবে খেতে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। 100-তে 100।